তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের মূল প্লেয়ার, মিডফিল্ডের ভরসাযোগ্য প্লেয়ার আপুইয়া লাল থেকে নিয়ে খুবই খারাপ খবর। আপুইয়া লাল থেকে কিন্তু পাঞ্জাব ম্যাচে অনিশ্চয়তা একটা দেখা যাচ্ছে। আপুইয়া লাল থেকে নিয়ে কিন্তু পাঞ্জাব ম্যাচে একটা বড় অনিশ্চয়তা দেখা যাচ্ছে। বেসিক্যালি শোনা যাচ্ছে, যেটা অনিশ্চয়তার কারণ হচ্ছে আপুইয়া লালতের নাকি চোট আছে বা চোট পেয়েছেন তিনি অনুশীলন করতে গিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান টেবিল টপ হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি হারে অনুশীলন করছে, মানে এতটাই কঠোর অনুশীলন করছে। প্রতিটা প্লেয়ার প্রতিটা ম্যাচের মতো কিন্তু অনুশীলন প্র্যাকটিস সেশনে করছেন। সেই কারণেই কিন্তু আপুইয়া লালতের কিছুটা হলেও চোট লেগেছে, বা চোটটা মোটামুটি বোঝাই যাচ্ছে লেগেছে। তো সেই কারণে সেই খবর সূত্রে জানা যাচ্ছে যে আপুইয়া লাল থেকে কিন্তু অনিশ্চয়তায় মানে পাচ্ছি না আমরা পাঞ্জাব ম্যাচে। তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের সঙ্গে পাঞ্জাব খেলা আছে, সেই ম্যাচে কিন্তু আপুইয়া লাল থেকে তোমরা নাও দেখতে পেতে পারো। কারণ আপুইয়া লাল থেকে নিয়ে কোচ কোনো রকমের রিস্ক নেবে না। কারণ পাঞ্জাব ম্যাচে যদি তাকে জোরজাবস্তি নামায় চোট নিয়ে, তাহলে কিন্তু তাকে সিজন আউট হয়ে যেতে পারে, যেটা প্রতিটা মানে ভিডিওতে আমি বলি। তো সেটা সঠিক কথাই বলি। কারণ আপুইয়া লাল থেকে কিন্তু কোনো রকমই আমার মনে হচ্ছে পাওয়া যাবে না পাঞ্জাব ম্যাচে, যে হারে চোট পেয়েছে। বা এখনও পর্যন্ত কোনো রকমই রিপোর্ট আসেনি কতটা কি ভালো আছে খারাপ আছে, এখনও রিপোর্ট আসেনি। তো এইটুকু জানো, পাঞ্জাব ম্যাচ তাকে অনিশ্চয়তায় ভোগাচ্ছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু বড় বার্তা। তো সার্জিও লোবেরা বলছে, আমার ট্যাকটিক্স সবসময় আমি মেনে চলি। আমার প্রতিটা প্লেয়ারকে 100% দিয়ে প্র্যাকটিস সেশন করাচ্ছি। প্রতিটা প্লেয়ার দুর্দান্ত প্র্যাকটিস করছে, তো মাঠে গিয়েও করছে। তো আমাদের সিলি কিছু ভুলের কারণে কিন্তু আমরা ম্যাচ হেরেছি বা ম্যাচ ড্র করেছি। আশা রাখছি এখনও আমরাই টেবিল টপ হব। আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করব। এখন যে জায়গায় আছি আরও উন্নতি করার চেষ্টা করব। এবং দল এখন পুরোপুরি প্রতিটা প্লেয়ার ফিট আছে, এবং তার মধ্যে কিছু কিছু প্লেয়ারের চোটও আছে। এবং আমরা প্রতিটা ম্যাচ ব্যাক টু ব্যাক জেতার চেষ্টা করছি, জেতার লক্ষ্যেই নামছি। কিন্তু কিছু খারাপ ফর্মের জন্য, কিছু খারাপ ডিসিশানের জন্য কিন্তু আমরা ম্যাচ হারছি। বা নিজে কিন্তু যে ভুল করছেন সে সমস্ত কিছু কথা এখনও বলেননি। যে সমস্ত প্লেয়ারকে তিনি এখনও চান্স দেননি, সেই সমস্ত কথাও কিন্তু তিনি বার্তায় দেননি। তো আমি চাই তিনি সেগুলোও মাথায় ঘোরাক। যে সমস্ত প্লেয়ারদের বসিয়ে রেখেছে, শাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে আপুয়া, দিব্যেন্দু বিশ্বাস, তার সঙ্গে সুয়েল ভাট, এই সমস্ত প্লেয়ারকে দলে নামানো উচিত, চান্স দেওয়া উচিত, খেলানো উচিত। এগুলো করলে কিন্তু দলটা আরও চনমনে হবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তী একটা প্রেস কনফারেন্সে বসেন। সেই প্রেস কনফারেন্সে কিন্তু একটা বড় তিনি বার্তা দেন বা মন্তব্য করেন। তো সৌভিক চক্রবর্তী বলেন যে আমাদের দল এখন মোটামুটি খারাপ জায়গায় আমরা নেই। প্রতিটা দলের ধরা ছোঁয়ার মধ্যেই রয়েছি। আমাদেরও সামনে টেবিল টপ বা এ মরশুমে আইএসএলে চ্যাম্পিয়ন হবার প্রচুর পরিমাণে আশা আছে। এবং এই মরশুম কিন্তু সবথেকে কঠিন মরশুম হচ্ছে। কখন কি নাটকীয়তার মধ্যে কে কখন কোন জায়গায় চলে যাবে বলা যায় না। কারণ এই আইএসএলের 1 থেকে 4-এর মধ্যে যে সমস্ত দলগুলো রয়েছে, তারা কিন্তু যে কোনো কেউ টেবিল টপ হতে পারে। মানে সবসময় গোল পার্থক্য বাইরে রাখতে হবে, এবং আমাদের গোল পার্থক্য সবথেকে বেশি। আশা রাখছি আমরা 2টো ম্যাচ পরপর জিতে টেবিল টপের জায়গাটা কনফার্ম করব। তো এমনই কিন্তু বার্তা দিয়েছেন বা মন্তব্য করেছেন সৌভিক চক্রবর্তী, ইস্ট বেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার। তো নেক্সট এবং লাস্ট আপডেট, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কোচ প্রিটা ক্যাটকি। তো প্রিটা ক্যাটকি কালকের ম্যাচ ড্র করার পরও কিন্তু তিনি বললেন, আমরা কিন্তু টেবিল টপ এবং চ্যাম্পিয়ন হব। তো চ্যাম্পিয়ন হব কেন বললেন? মুম্বাই সিটি এফসি কিন্তু 8 ম্যাচে 18 পয়েন্টে রয়েছে, এবং 7 ম্যাচে 14 পয়েন্টে রয়েছে মোহনবাগান, এবং জামশেদপুর হয়ে গেল 7 ম্যাচে, এই 8 ম্যাচে 15 পয়েন্টে। তো কালকের ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। তো সেক্ষেত্রে 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে জামশেদপুর, এবং 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে মুম্বাই। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 2-3 নম্বরে রয়েছে কলকাতা। তারপরেও ইস্টবেঙ্গল 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নয়, রয়েছে বেঙ্গালুরু।
এবং মুম্বাই এবং ইস্টবেঙ্গল 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত টিমগুলো অবশ্যই টপে যাওয়ার রাস্তা আছে। তো পিটার ক্যাটকি একে রয়েছে, সে আশা করতেই পারে তারা চ্যাম্পিয়ন হবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট